সরকারি প্রকল্পের লক্ষ্য সাধারণ মানুষদের সুবিধা দেওয়ার, কিন্তু সেই প্রকল্পের সুবিধা যদি প্রকৃত উপভোক্তার বদলে চলে যায় অন্য কারো পকেটে, তাহলে প্রশ্ন ওঠে গোটা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। তৃণমূল জামানায় সেই স্বচ্ছতা কোনো ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখলেও নজরে আসা দুর্লভ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যাকে হাতিয়ার করে ভোটের ময়দানে গর্জে বেরিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের তাবৎ নেতারা, সেই প্রকল্পে দুর্নীতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুর্নীতির পর্দাফাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনের ফর্ম প্রকাশ হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে মানুষের মনে। 12 পাতার এই ফর্মে আবেদনকারী তথ্য ছাড়াও বাড়ির প্রধানেরও যাবতীয় তথ্য চাওয়া হয়। তবে কেন এত তথ্য চাইছে সরকার? এ বিষয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবং অতীতের অনিয়ম বন্ধ করতেই যে তথ্য সংগ্রহ, তার বলার বাকি রাখে না। মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক পুরুষ লক্ষ্মীর ভান্ডার উপভোক্তার নাম সামনে আনেন। ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে। ফের বিস্ফোরক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তৃণমূল সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলা হয়েছে। সরকারি তদন্তে এখনো পর্যন্ত 22টি সন্দেহজনক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। অভিযোগ, যেসব অ্যাকাউন্টে টাকা গিয়েছে তার অনেকগুলি পুরুষদের নামে। রাকিবুল, মোস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা এবং তারিকুল রহমানের নাম উল্লেখ করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম, এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন। কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি টিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। তিনি আরো বলেন, যারা 12 পাতা, 16 পাতা কিংবা 18 পাতা করছেন, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা ও তাদের দলকে বলবো সংখ্যাটা কত হবে আমরা জানি না। অনুপ্রবেশকারীরা হাজার হাজার তৃণমূল নেতা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন। আমরা কাউকে ছাড়বো না। সেট গঠন করতে বলেছি। আমরা হিসেব করে দেখেছি লুটেরাদের পার্টি কিভাবে লুট করেছে, এটা তার প্রমাণ। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে। শুধু পুরুষ উপভোক্তাই নয়, বহু অপ্রাপ্তবয়স্ক যুবতীরাও লক্ষ্মীর ভান্ডার উপভোক্তারও খোঁজ পেয়েছে সিএন। এমনই আরো অযোগ্য উপভোক্তাদের বার করতে তৎপর প্রশাসন। গোটা বিষয়টি তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সেট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তদন্ত শেষ হলে বোঝা যাবে দুর্নীতির পরিধিটা ঠিক কতটা বড় ছিল। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।